মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াতের নেতা এটিএম আজহারের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা রয়েছে আজ। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। সেখান থেকেই তার পুরোপুরি মুক্ত হবার কথা। খালাসের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। হাসপাতালে কার্ডিয়াক ব্লকে চিকিৎসাধীন আছেন তিনি। এর আগে মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে তাকে খালাস দিয়ে রায় দেয় আপিল বিভাগ। ৭১ সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ২০১৯ সালে ওই আদেশ বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। এরপর খালাস চেয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। এ বিষয়ে আরো খবর জানাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সাকিব, কটা নাগাদ হাসপাতাল থেকে ছাড় পেতে পারেন এটিএম আজহার এবং পরিবার দলের নেতাকর্মীরা এসেছেন কিনা জানাবেন। ইতিমধ্যেই কিন্তু শাহবাগে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। 10টার পরে আসলে এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে প্রিজন সেল সেখান থেকে এটিএম আজহারুল ইসলাম ছাড়া পাওয়ার কথা রয়েছে। যদিও গত রাতেই তার যে আদালতের রায় সেটি কারাগারে পৌঁছে গেছে, তবে তাকে কারাগারে আর যেতে হচ্ছে না। এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে প্রিজন সেল রয়েছে সেই প্রিজন সেল থেকেই ছাড়া পাওয়ার কথা রয়েছে। 9:30টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জামায়াতের কেন্দ্রীয় এই নেতাকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সেখানে সেই সংবর্ধনা উপলক্ষে কিন্তু শাহবাগ মোড়ে ইতিমধ্যে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যেও বেশ তারা উচ্ছ্বসিত। আসলে তাদের কেন্দ্রীয় এই নেতা দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় পর মুক্ত বাতাসে ফিরতে যাচ্ছেন, সেই উপলক্ষে কিন্তু তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। আমরা একটু নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে চাই। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন এটিএম আজহারুল ইসলাম, তিনি প্রায় 1 যুগের বেশি সময় ছাড়া পাচ্ছেন। আপনাদের আসলে কেমন লাগছে আর আপনাদের প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা খুব আনন্দিত। দীর্ঘ 14 বছর জেল কাটার পরে ফেসিস সরকারের আমলে 14 বছর জেল কাটার পরে আমরা খুব আনন্দিত। আমাদের এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাইছে এবং অবিলম্বে এই যে ওনার থেকে 14 বছর কারিয়ে নিয়ে গেছে ফেসিস সরকার, অবিলম্বে দ্রুত গতিতে ট্রাইব্যুনালের মধ্যে বিচার কার্যকর করা হোক এবং আমাদের কামরুজ্জামান, এই দেলন সাইদি সাহেব, কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, এটা সবারই ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। গতকালকে আমাদের রায় প্রকাশের পরে সবগুলা মিথ্যা মামলায় এই লোকগুলারে আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এজন্য গতকালকে সত্যে জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে, এই বলে আশাবাদী করে আমি আমার বক্তব্য শেষ করি। আদালত থেকে তো তাকে মুক্তি দেওয়া হলো বা রায় দেওয়া হলো, আপনাদের সরকারের কাছে আর কোনো চাওয়া আছে কিনা? আমাদের চাওয়া একটাই, আমাদের যেসব নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করে আমাদের যে অতুলনীয় ক্ষতি করেছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারের টপ টু লেভেল থেকে একদম নিচ পর্যন্ত যত ব্যক্তি এটার সাথে জড়িত ছিল সবাইকে অতি দ্রুত অবিলম্বে এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আমাদের দেশবাসীর কাছে ধন্যবাদ সাকিব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও পরবর্তী সংবাদ সংযোগে আপনার কাছে ফিরবো। দর্শক, মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা রয়েছে আজ, এবং সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।